হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো আমাদের পুচকুকে নিয়ে আর দাদাভাই দুইজন, মানে আমার ননদের ছেলে, এরা দুইজনকে নিয়ে আজকে আমি সকালটা শুরু করলাম। তো আমার পুচকু তো দেখো উঠেই সকালবেলা উঠে কোনো কিছু না করে আগে খেলা আরম্ভ করে দিয়েছে। কারণ ওখানে ও খেলার সাথে এতটা পায় না, প্রায় মানে নিচে নামে না, আর খেলেও না কারোর সাথে। এখন আর ছোটোবেলা আরও বেশি খেলতো। এখানে এসেও দাদাভাইয়ের সঙ্গে মানে খুব বেশ খেলছে, আর চলে এসেছে ওর কাকাইও সকালবেলা। এসে ওকে দেখেনি, কালকে রাত্রে আমাদের ওদের বাড়িতে যেতে বলেছিল, মানে নামতে বলেছিল, ওখানে আমরা না নেমে ওখানে যাইনি। তাই সকালটা হতে হতে ওর কাকাই চলে এসেছে। আর এখানে আমাদের মানুরানি তো রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে, আর খুব বৃষ্টি হচ্ছে। তো রেডি হচ্ছে, আমার বললো চুলটা বেঁধে দিতে, আমি চুলটা বেঁধে দিলাম। এখন ও খেয়ে দিয়ে বেরোচ্ছে, স্কুলে যাবে, কারণ ওর পরীক্ষা চলছে। আর বৃষ্টিও হচ্ছে খুব, জানো না, আমরা এসেছি মানে এতটা বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টির থামারই সিন নেই, এতটা বৃষ্টি হচ্ছে। আর ও স্কুলে তার মধ্যেই যাবে, আর যেতে তো হবেই, ওর পরীক্ষা চলছে যেহেতু। পরীক্ষা না হলে যেত না, পরীক্ষা চলছে এখন, তো স্কুলে যেতেই হবে। তাই জন্য খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। তো চলো, আমরা এখনও খাইনি, খাবো। এখানে আমার ননদ দেখো রান্না করছে, একটু লেট হয়ে গেছে আমাদের উঠতে আজকে। তাই আমার ননদের রান্না হয়েছে, এটা হচ্ছে টক শাক। খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট করো। আর সঙ্গে আছে মাছের তেল, দেখো মাছের তেল পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজেছে। সকালের খাবার আমাদের এই দিয়ে খাবো। আর তার সঙ্গে এখনও রান্না হয়েও গেছে, কারণ বললাম আজকে আমাদের ওই বাড়িতে একটু যাব, তাই জন্য সকালবেলা উঠেই দিদিভাই রান্না করে নিয়েছে আগে আগেই। তো তার মধ্যে দেখো এই যে পুঁই শাক বাড়িতে হয়েছিল, কুমড়োও কিন্তু বাড়ির, কিন্তু সব কিছু দিয়ে ঘ্যাট করেছে। আর এখানে পাঙাশ মাছ এনে রেখেছিল, তাই পাঙাশ মাছ দিয়ে ঝাল করেছে। তো খেতে আমাদের দুর্দান্ত লেগেছে আজকে রান্নাটা। আর নিজের হাতে রান্না খেতে খেতে আরেকজনের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমরা দেখো এই বাড়িতে এসেছি, আমাদের বাড়ি যাব বলে। তো এতটা বৃষ্টি কি বলবো। তো আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে এটা, তো সেই বাড়ি এসে আমরা বসেছি। আমাদের ওই বাড়ি থেকে ঘুরে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম এখন বাড়ি চলে যাব, মানে আমার ননদের বাড়ি। তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর তোমাদের দাদাভাইও না ছিপ নিয়ে মাছ ধরছিল। ওদের তো খুব ভালো লাগে এটাকে মাছ ধরতে, তোমার দাদাভাইরা এসে। তাই ও আর ওর ভাই মানে দুইজনা মিলে মাছ ধরছিল, আর আমরা সবাই এখানে বসে বসে আড্ডা মারছি, আর ভাবছি কখন বৃষ্টি থামবে আর আমরা যাব বাড়িতে। তো এই যে আমাদের সঙ্গীতা আছে, কোয়েল দেখো, কোয়েলের হাসিটা দেখো না, একদম ভিডিও করছে বলে বিশাল হাসছে। তো যাই হোক, আমরা এরকমই মজা করি সবাই। তো এই যে কোয়েল একটু বেশিই মজা করি কোয়েলের সাথে আমরা। আর এখানে আছে দিদিমা, আমার শাশুড়ি, ননদ, সব আমরা দেখো বসে আছি যে কখন বৃষ্টি কমবে আর কখন আমরা বাড়িতে যাব। বৃষ্টিই কমছে না, যত লেট হচ্ছে তত মনে হচ্ছে বৃষ্টি আরও বেড়েই যাচ্ছে। আর বাবুকে নিয়ে যাব না, আসার দিন এমনি বৃষ্টিতে ভিজে বাবুর জ্বর এসে গেছে, মানে আমার মেয়ের খুবই জ্বর এসে গেছে। তো ভাবছি বৃষ্টিটা কমলেই যাব। বৃষ্টিটা তো কমছেই না। তোমাদের দাদাভাই দেখো এর মধ্যে স্নান করছে, মানা করছে যে স্নান করো না, এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, বৃষ্টিতে স্নান করছে, খুব ঠান্ডা লেগে যাবে। তো ও বলছে আমার কিছু হয় না এইসব। তো এই যে দুই ভাই বোন দেখো বড়শি নিয়ে মাছ ধরেও এসেছে। তো এখন ভাবছি যে কখন থামবে। তো অবশেষে একটু বৃষ্টি কমেছে, তাই আমরা বাড়ির দিকে যাচ্ছি। এদিকে আমাদের মানুরানির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, তাই মানুকে বললাম তুই বুড়ুকে নিয়ে চল, ওরা পিছন পিছন আসুক, আর আমরা হাঁটিয়ে তাড়াতাড়ি করে। তো আমরা বাড়ির দিকেই গেলাম, পরে না আর ভিডিও করা হয়নি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।